আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সকলেরই ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি মানে বিকালবেলা, প্রতিদিন বিকালবেলা হচ্ছে যে ঘরে ধোয়া দেই। এই ধোয়াটা আজকে দিতে একটু দেরি হয়ে গেছে। তো এজন্যই হচ্ছে ইফতারের পরে ধোয়াটা দিলাম। এবং এখানে আপনারা দেখতেই পারতেছেন কি দিয়ে ধোয়া দিচ্ছি আমি। আর এই ধোয়াটা দেওয়ার কারণ অলরেডি আমি এর আগেও একটা ভিডিওতে বলছি, এবং এই কারণেই হচ্ছে আমি ধোয়া দেই। সেটা আবারও বলতেছি, কারণ ঘরে প্রচুর পরিমাণে মশা। গরমের দিন সাধারণত মশার উপদ্রব একটু বেশি হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আবারও ধোয়া দিলাম, কারণ মাঝখানে প্রতিনিয়ত ধোয়া দেওয়ার পরে যদি একদিন দুই দিন গ্যাপ দেওয়া যায় তাহলে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে মশা হয়। এজন্যই হচ্ছে আমি আবারও হচ্ছে ধোয়া দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, ধোয়া দিলে একটাই সুবিধা হয়, সেটা হচ্ছে যে মশাটা একটু কমে যায়। আর এদিকে হচ্ছে আমি ঘরে আসলাম, ঘরে আসার পরে সন্ধ্যার পরে ডিম উঠানো হয় নাই। তো এই জন্যই আমি ডিম উঠাইতেছিলাম, কারণ ডিম কিছু বাজারে দেওয়ার কথা আছে আজকে। তো যাই হোক, উঠায় আগে দেখতে হবে কতগুলো ডিম হয়, কারণ আমার আইডিয়া অনুযায়ী হয়তো 300-350 ডিমের মতো হবে। তো আগামীকালকের কিছু ডিম আছে, আর আজকের ডিম মিলে দেখি কতগুলো হয়। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে ডিম উঠানোর কাজ অলরেডি শুরু করছি। এদিকে ডিম উঠাচ্ছি আমি। আর একটা কথাই বলি, সেটা হচ্ছে কি যে আশেপাশে আমি বেশ কিছু ভিডিও ইউটিউবে খেয়াল করতেছি, দেখতেছি আপনাদের যেটা হচ্ছে সেটা হলো বেশ কিছু খামারে হচ্ছে রানীক্ষেত রোগের যে সমস্যাটা, সেই সমস্যাটা আমি দেখতে পাচ্তেছি। তো আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, কারণ আমার যে ছোট খামার, এই খামারের জন্য আল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা না দেয়, আমি এটাই সব সময় চাই। আর হচ্ছে অনেকেই মানে বিভিন্ন ধরনের পদ্ধতি ইউজ করেও কোনো ধরনের কোনো মানে সুস্থ যে একটা বিষয় সেটা পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বলতে চাচ্ছি আমি, সেটা হলো কি যে খাঁচায় পালন করার চেয়ে মানে আমরা খাঁচায় পালন করলে যে সুবিধাটা পাই, এই সুবিধাটা ফ্লোরে পালন করলে হয় না। কারণ ফ্লোরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এটা আমি অল্প খামারি হয়েও যেটা বুঝতে পারতেছি, এইটা সবচেয়ে মূল কথা। আর এদিকে যে বড় ডিমটা আমি দেখাইলাম আপনাদেরকে, এটা হচ্ছে পুরো মানে ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমি হাতে নিয়েই দেখতে পারছি এবং বুঝতে পারছি। সেটা হচ্ছে যে মানে যে কেউ অনায়াসে যদি ডিমটা হাতে নেয় বা দেখে, সে বলতে পারবে যে এটা দেশি মুরগির ডিম। তো মাশাআল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, মানে এত বড় ডিম আমি দেখবো এটা কখনো কল্পনাও করতে পারিনি। আর আমার এখানে বেশ কিছু পাখি আছে, যে পাখিগুলো ডিম দেয়, ওই ডিমের ভিতরে হচ্ছে কুসুম থাকে 2টা করে, এটা আপনাদেরকে আমি বলছি। তো এই যে যে ডিমটা দেখলেন আপনারা, এই ডিমটার ভিতরেও কিন্তু ইনশাল্লাহ 2 কুসুম ডিম আছে। তো এখানে হচ্ছে যে একটা বিষয়, সেটা হলো যে আমি অনেক ভিডিও দেখছি, অনেকেই ভিডিও করে। আর এদিকে হলো 2 কুসুমওয়ালা ডিমের ভিডিও আমি কখনো পাই নাই, এবং আমি আপনাদের প্রমাণ সহকারে ডিম খাঁচায় থেকে উঠায়া তারপরে হচ্ছে ডিম ভেঙে বাটিতে করে দেখাবো। আর এই পাখিটার প্রতি আমি একটু চড়াও হয়ে গেলাম এই কারণে, কারণ হচ্ছে কি যে ও এত পরিমাণে দুষ্ট। মানে আমি ডিম উঠাইতে গেলেও ও এমনভাবে ঠোকর দিছে, যার কারণে হচ্ছে আমার হাতে একটু লাগছে। এই কারণেই আমি ওকে সরাইয়া দিলাম এইভাবে। হয়তো আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে এই ব্যবহার কেন, আসলে ওইটা না, আমি মজা করেই ওর সাথে করলাম। কারণ প্রতিনিয়তই হচ্ছে ডিম উঠাইতে গেলে ও আমার সাথে হচ্ছে শয়তানি করবে, কারণ ডিম উঠাইতে দিবে না, আপনার ঠোকরা ঠুকরি করে। এটা ওর একটা অভ্যাস। ওই একটা পাখি আছে, ওই পাখিটা একটু করে বেশি। আর এদিকে হচ্ছে যে 40 পিস পাখি নিয়ে আসছিলাম আমি। এই 40 পিস পাখি নিয়ে আমি খুবই টেনশনের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে না এদের গ্রোথ আসতেছিল, না ডিমে আসতেছিল। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমি একটু চিন্তায়। আর এই যে আমি এখন যেটার থেকে ডিম উঠাচ্ছি, এটা হচ্ছে আপনার ওই 40 পিস পাখি এখানে রাখা আছে। তো যাই হোক, মোটামুটি এখন ইনশাল্লাহ ডিমে চলে আসছে পাখি। আর এদিকে হচ্ছে ডিমের সাইজটা প্রথমে ফার্স্ট টাইমে একটু ছোট ছিল, ইনশাল্লাহ এখন বড়ই হয়ে গেছে। তো যাই হোক, সকলেই হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমি সামনের দিকে আগাইতে পারি। ইনশাল্লাহ আমার বড় ধরনের কোনো কিছু করার একটা চিন্তা ভাবনা আছে। তো সামনে হচ্ছে রমজান মাস, এবং ঈদ পার হয়ে গেলেই আমি মানে এই সমস্ত কাজে হচ্ছে হাত দিব, কারণ আমি আরও পাখি নিয়ে আসবো, খাঁচা তৈরি করব। প্রত্যেকটা আপডেট ভিডিও আপনারা অবশ্যই পাবেন। আর এই যে কতগুলো ডিম হলো, এই ডিমগুলো হচ্ছে আমি কাউন্ট করব, কাউন্ট করার পরে দেখব যে আসলে কতগুলো ডিম হইলো, এবং এই ডিমগুলো আমি বিক্রি করব। বিক্রি করার পরে কত টাকা পাচ্ছি, এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
আর ডিম বিক্রি করে কত টাকা পাওয়া যায় এটা সবাই কম বেশি জানে, যারা সাধারণত ছোট বড় কোয়েল খামারি আছে তারা ডিম বিক্রি করে কত করে এটা জানে, এটা বলা লাগে না। তো তারপরেও যদি হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আর হচ্ছে 500 এবং 400 কোয়েল পালন করার পরে কত টাকা লাভ হয় বা কত টাকা লস হয়, আসলে কি কোয়েল পাখি পালন করে লাভ হয়, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও থাকবে ইনশাল্লাহ আমার ঈদের পরে। এখন আপাতত যে কয়েকটা পাখি আছে আমি এই কয়েকটা পাখি নিয়েই হচ্ছে পথ চলতেছি। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আমি ইনশাল্লাহ 500, 550, 600 পাখির যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা অলরেডি আমি করে ফেলছি। শুধু ঈদ পার হয়ে গেলেই আমার পাখি নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, সকলে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।